Hello there, welcome to my channel Cooking Studio by Ummi. আমি আজকে আপনাদেরকে ডিমের বরফি তৈরি করে দেখাবো। প্রথমে দেখে নিচ্ছি কি কি ইনগ্রেডিয়েন্টস দরকার হবে। এর জন্য ডিম লাগবে 5টা, অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে। ঘি লাগবে 1/4 কাপ, আপনারা চাইলে তেল এবং ঘি মিলিয়েও করতে পারেন, কিন্তু ঘি দিলে ফ্লেভার বেশি ভালো আসে। চিনি লাগবে 1 কাপ কিংবা আপনাদের স্বাদ মতো। এছাড়া লাগবে 2 টেবিল চামচ গুঁড়া দুধ। এলাচ গুঁড়া লাগবে 1/2 চা চামচের মতো। হলুদ কিংবা কমলা ফুড কালার লাগবে কয়েক ফোঁটা, আপনারা চাইলে জর্দার রঙও ব্যবহার করতে পারেন। সাজানোর জন্য চেরি লাগবে প্রয়োজন মতো, আপনারা চাইলে বাদাম কিংবা কিশমিশ দিয়েও সাজাতে পারেন। একটা ব্লেন্ডারের জগে আমি ডিমগুলোকে একসাথে নিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি চিনি। এবার এই ডিম আর চিনিটাকে আমি 1 থেকে 2 মিনিটের জন্য ভালোভাবে ব্লেন্ড করে নিব, যেন চিনি আর ডিমটা খুব ভালোভাবে মিশে যায়। একটা হাঁড়ি ভালোভাবে গরম করে নিতে হবে এবং এই হাঁড়িটা যেন খুব ভালোভাবে পরিষ্কার থাকে, অন্য কোনো খাবারের কোনো গন্ধ কিংবা তেল বা অন্য কোনো মশলা না থাকে, তাহলে কিন্তু হালুয়া ভালো হবে না, হালুয়া ঝাল হয়ে যাবে। সবসময় ট্রাই করবেন মিষ্টি জিনিস বানানোর হাঁড়িটা আলাদা রাখতে, ওটায় অন্য কিছু রান্না না করতে। এবার আমি ঘিটা সম্পূর্ণ দিয়ে দিচ্ছি। একটু অপেক্ষা করব। ঘিটা যখন হালকা গরম হয়ে আসবে তখন সেই ডিম আর চিনির মিশ্রণটা আমি ঢেলে দিব। যেহেতু এটা ব্লেন্ডারে ব্লেন্ড করা হয়েছে তাই একটু ফেনা দেখা যাচ্ছে, কিন্তু কোনো সমস্যা নেই, এটা কিছুক্ষণ পরে আর থাকবে না, আস্তে আস্তে চলে যাবে। আপনারা চাইলে কাঁটা চামচ কিংবা হুইস্ক দিয়েও এটা মেশাতে পারেন, ব্লেন্ডার যদি না ব্যবহার করতে চান, কিন্তু এটা খেয়াল রাখতে হবে যেন ডিমের কোনো সাদা অংশ না থাকে, ডিম এবং চিনিটা খুব ভালোভাবে যেন ফেটা হয়। এখন চুলার আঁচ মিডিয়ামের থেকে একটু কমে দিয়ে অনবরত নেড়ে নেড়ে হালুয়াটা বানাতে হবে। কোনোভাবেই নাড়া বন্ধ করা যাবে না, নাড়া বন্ধ করলে কিন্তু নিচে লেগে যাবে। আর যেহেতু এটা ডিমের হালুয়া, সো আপনি যদি নাড়া বন্ধ করেন, ডিমের একটা স্বভাব আছে যে খুব তাড়াতাড়ি জমাট বেঁধে যায়, নাড়া বন্ধ করলে বড় বড় লামসের সৃষ্টি হবে, এতে কিন্তু হালুয়ার টেক্সচার ভালো আসবে না। কিছুক্ষণ আগে যে সাদা ফেনার মতো ছিল সেগুলো কিন্তু এখন আর নেই। মিশ্রণটাও আগের থেকে বেশ খানিকটা ঘন হয়ে এসেছে। আর নাড়ার সময় যখন দেখবেন যে এরকম সাইডে লেগে লেগে যাচ্ছে, সো তখন আবার একটু এরকম চামচ দিয়ে সরিয়ে ভেতরের দিকে নিয়ে আসবেন, এতে করে আর সাইডে পুড়ে যাবে না। যখন দেখবেন মোটামুটি ঘন হয়ে এসেছে, সেই পর্যায়ে দিয়ে দিতে হবে দুধ। দুধটা আবার ভালোভাবে মিক্স করে দিতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়া। এলাচ গুঁড়াটা কিন্তু হালুয়ার ফ্লেভারটা অনেক ইনহ্যান্স করে। আপনারা যদি এলাচ গুঁড়া ব্যবহার করতে না চান, সেই ক্ষেত্রে ভ্যানিলা এসেন্স 1 চা চামচের মতো ব্যবহার করতে পারেন। অনেকের আছে এলাচের গন্ধ ভালো লাগে না। আরেকটা কথা বলে রাখি, এলাচটা ভাজবেন না, ভাজা ছাড়াই জাস্ট আস্ত কয়েকটা এলাচ নিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবেন অথবা শিলপাটায় বেটে নেবেন। হালুয়াটা হয়ে গেছে, দেখেন কিরকম তেল ছেড়ে দিয়েছে এবং পাতিলের গা থেকে উঠে উঠে আসছে। এই পর্যায়ে বুঝে নিতে হবে যে হালুয়াটা পুরোপুরি ডান। এখন আমি চুলাটা বন্ধ করে দিব এবং আমি এতে 2টা ফুড কালার মেশাবো, একটা হচ্ছে অরেঞ্জ আর একটা হচ্ছে ইয়েলো। আমরা কেকে যে ফুড কালার মিশাই আমি সেটা মেশাচ্ছি, আপনারা চাইলে জর্দার রঙও ব্যবহার করতে পারেন। আর ফুড কালার যে দিতেই হবে এমন কোনো কথা নেই, এটা টোটালি অপশনাল, আমি জাস্ট দেখার সৌন্দর্যের জন্য দিচ্ছি। আমি অল্প একটু আলাদা করে তুলে নিয়েছি, যেটার মধ্যে হলুদ মেশাবো, এটার মধ্যে অরেঞ্জ মেশাচ্ছি। জাস্ট একটু নেড়ে নিলেই হবে, গরম থাকতেই কালারটা মেশাতে হবে। অরেঞ্জটা তুলে রেখেছি, এবারে হলুদ কালারটা মেশাবো।
আমি 2 কালারের হালুয়া নিয়ে নিয়েছি আর এরকম ডাইস নিয়ে নিয়েছি। এই ডাইসগুলো আপনারা পিঠা কিংবা কেক ডেকোরেশনের জিনিসপত্র যে দোকানে পাওয়া যায় সেই দোকানেই পেয়ে যাবেন। আপনারা যদি এই ডাইসগুলো কিনতে না চান বা আপনারা খুঁজে না পান, সেই ক্ষেত্রে জাস্ট আমরা নর্মাল বরফি যেভাবে করি, যে কোনো একটা বাটি বা একটা প্লেটের উপরে একটু তেল মেখে হালুয়াটা সুন্দরভাবে বিছিয়ে দিবেন। দেন হালুয়াটা যখন ঠান্ডা হবে নাইফ দিয়ে বরফির আকার কেটে নেবেন। আমি যেহেতু এটা দিয়ে ডিজাইন করছি, সো এটা দিয়ে কিভাবে করতে হয় সেটা দেখিয়ে দিই। আমি এই 2টা পার্টেই ঘি মেখে নিয়েছি। আপনারা চাইলে তেলও মাখাতে পারেন, ঠিক যে সাইডটায় ডিজাইন সেই সাইডটায় মাখাতে হবে। এবার আমি হাতে সামান্য ঘি বা তেল মেখে নিচ্ছি। সামান্য একটু অংশ নিয়ে গোল করে নিতে হবে। খেয়াল রাখতে হবে খুব বেশি ঠান্ডা হলে কিন্তু আবার হালুয়াটা ভালো শেপ বা ডিজাইন দেওয়া যাবে না, সো হালকা গরম থাকতেই এটা করতে হবে। এবার সেই গোলটা এই ওপরে বসিয়ে দিতে হবে, একটু চেপে চেপে বসিয়ে দিচ্ছি। এবার আরেকটা দিয়ে এরকম চাপ দিতে হবে। চাপ দেওয়ার পরে দেখবেন যে সাইড থেকে এক্সট্রাগুলো বের হয়ে যাচ্ছে, সো এক্সট্রাগুলো এরকম সরিয়ে ফেলবেন। এরকম করে প্রত্যেকটা বানিয়ে নিতে হবে। জাস্ট ডাইসটার মধ্যে একবার ঘি মাখালেই হয়, হালুয়াটা থেকে এমনিতেই একটু পরে আরো ঘি বের হবে, সো তখন আর কোনো এক্সট্রা ঘি বা তেলের দরকার হবে না। আমি একটু চেরি দিয়ে ডেকোরেশন করে দিচ্ছি। আপনারা চাইলে বাদাম কিংবা কিশমিশ যে কোনো কিছু দিয়ে ডেকোরেশন করতে পারেন। আপনারা কিন্তু চাইলে এটাকে এয়ারটাইট বক্সে ভরে প্রায় 1 সপ্তাহের মতো ফ্রিজে রেখে দিতে পারেন। প্রায় 1 সপ্তাহের মতো এটা ভালো থাকবে। ডিমের বরফি দেখতে যেরকম কালারফুল এবং সুন্দর, খেতেও কিন্তু তার থেকে বহুগুণ মজা। যেসব বেবিরা ডিম পছন্দ করে না তাদেরকে কিন্তু এটা তৈরি করে দিতে পারেন, ওরা বুঝবেই না যে এটা ডিম দিয়ে তৈরি, ওরাও দেখবেন যে খুব মজা করে খাচ্ছে। এখন তাহলে বিদায় নেবার পালা, কিন্তু যেতে যেতে শুধু এতটুকুই রিকোয়েস্ট আপনাদের কাছে, আমার ভিডিও যদি অন্য কোনো ফেসবুক পেজ কিংবা কোনো ইউটিউব চ্যানেলে আপলোড করতে দেখেন তাহলে রিপোর্ট করুন, অথবা লিঙ্কটি আমার কাছে দিয়ে দিন যেন আমি রিপোর্ট করতে পারি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।